মাধ্যমিক পাশে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং তাও প্রায় 50K এর মতো মাইনে হতে চলেছে, সেটা বিশ্বাস করা যায় না যদি না এমটিএস এর মতো এক্সামিনেশন থাকতো বা আমাদের সামনে উঠে আসতো। কি দুর্দান্ত একটা বিশ্লেষণ না? এসএসসি এমটিএস যেটার মাধ্যমিক যোগ্যতা, সেখানে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে চাকরি করবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ টিএ থেকে শুরু করে সমস্ত কিছু পাবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, যদি একটু ভালো করে পড়াশোনা আমরা করতে পারি এবং সাহসের সাথে করতে পারি। তো এর জন্য আলাদা কোনো ডিগ্রি নেই, এর জন্য তুমি মাধ্যমিকে কত পেয়েছো সেখান থেকে কোনো নাম্বার কাউন্টও হবে না, এর জন্য তুমি আগে পড়াশোনায় ভালো ছিলে কি খারাপ ছিলে এটাও ম্যাটার করবে না। শুধুমাত্র ম্যাটার করবে তোমার জেদ, তোমার অধ্যাবসায় এবং এই কটা দিন তুমি কি করে পারফরমেন্স, মানে তুমি কি করে পারফর্ম করবে বা তুমি কি করে এই কটা দিন তুমি কি করে সব থেকে ভালো পড়াশোনা করবে এর উপর নির্ভর করবে। অর্থাৎ এই 3টে মাস তোমার জন্য জীবন বদলানোর সময়। সেই জীবন বদলানোর একটা পুরোপুরি বিশ্লেষণ নিয়ে এসেছি তোমাদের সামনে আমি, গৌতম স্যার, এই ভিডিওর মাধ্যমে। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার করতে যাই সমস্ত স্টুডেন্টসকে, যে যারা মাধ্যমিক পাস তারা এইটুকু নিশ্চিন্ত থাকো যে তারা যে চাকরিটা পাবে, এই চাকরিটা ক্র্যাক করার পরে যে টাকা বা যে সম্মান বা যে পদটা তোমরা পাবে, সেটা রাজ্য সরকারের যে কোনো অফিসারকেও হার মানাতে চলেছে। কারণ একটা বিশ্বাস আমাদের আছে যে এমটিএস কথার মানে হচ্ছে গ্রুপ ডি, হ্যাঁ মাল্টিটাস্কিং স্টাফ, কিন্তু এটার দুটো বিশ্লেষণ করতে পারি আমি, একটা হচ্ছে ফিল্ড জব আর একটা হচ্ছে ডেস্ক জব, মানে তুমি অফিসে বসে কাজ করবে। এমটিএস এর কোনো জব আর গ্রুপ ডির পর্যায়ে নেই, অর্থাৎ তুমি জল আনো, তুমি এটা পাঠাও ওটা করো, এই জায়গায় নেই, পুরোপুরি হয়ে গেছে একটা ক্লারিক্যাল জব। এটা তোমাকে বিশ্বাস না করতে হলো, গত বছর যারা এখান থেকে পেয়েছে তাদের যদি পিকচার আমি পেয়েছি যারা, সেগুলো তোমরা যদি চাও সেগুলো পাঠালে তোমরা বুঝতে পারবে হ্যাঁ অ্যাকচুয়াল কি চাকরি দিয়ে থাকে এসএসসি এমটিএস শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায়। একবার সমস্ত কিছু বিশ্লেষণ করব, এরপরে যদি তোমাদের মনে হয় যে এই 3টে মাস যদি আমরা পরিশ্রম করতে পারি তাহলে আমাদের লাইফকে তো আমরা চেঞ্জ করতে পারি। তাহলে জেদ, অদম্য জেদ মানুষকে অনেক জায়গায়, অনেক বড় জায়গায় নিয়ে যায়। আবার টাইম কিলিং বা টাইম থেকে নষ্ট করে দেওয়া মানুষকে অনেক নিচেও নামিয়ে দেয়। তো এরপর তোমরা কি করবে এই ভিডিওর পর, তোমাদের এতটুকু রক্ত গরম হবে কিনা বা তোমাদের মধ্যে সেই জেদ চাপবে কিনা সেটা আমি একটু বিশ্লেষণ করতে চাই, যে কি এই এমটিএস, কি এই কোয়ালিফিকেশন, কি কি পড়তে হবে এবং আগের বারে কি ছিল না ছিল, কত ভ্যাকেন্সি, এই সব কিছু নিয়ে একটা ডিটেল অ্যানালিসিস এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে চলেছো। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে কি না, এইগুলো নিয়ে আমি কথা বলবো। কি কি নিয়ে কথা বলবো? ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্ট ডেটস নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশন ফি নিয়ে কথা বলবো, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কথা বলবো, সিলেবাস নিয়ে কথা বলবো, এজ লিমিট নিয়ে কথা বলবো, কি করে অ্যাপ্লাই করবে, রেজার্ভেশন কি, এক্সাম প্যাটার্ন কি, ফিজিক্যাল টেস্ট কি হতে পারে, কাট আপ অ্যানালিসিস, এই সব কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে। তো যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক এবং কিছু কমেন্টস করে যাও এই ভিডিওতে যে কেমন লাগলো তোমাদের। প্রথম যে জায়গাটা যাব সেটা দেখো কি না, এসএসসি এমটিএস এর মাধ্যমে দুটো পোস্টে আমরা সিলেকশন পেতে পারি। এসএসসি এমটিএস এর মাধ্যমে আমরা দুটো পোস্টে সিলেকশন পেতে পারি। একটা পোস্ট কি না, একটা হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। 2 নম্বর পোস্ট কি না, হাবলদার, যেখানে সিবিআইসি এবং সিবিএন এই দুটো পোস্টে নিয়োগ করা হয়। যেমন গতবারই আমাদের এখান থেকে টেক্সটবুক সুপার কোচিং থেকে তারা প্রিপারেশন নিয়ে এই সিবিএন এ তারা চান্স পেয়েছে, ঠিক আছে। তো এবং তারা যখন বলছে যে স্যার, তারা যখন ছবি পাঠাচ্ছে সেই ছবি থেকে আমরা বুঝতে পারছি, সেই ছবি দেখেও আমরা বুঝতে পারছি যে তারা কতটা সেটেল, তারা কতটা ভালো লাইফ লিড করছে এবং তাদের ডেস্ক জব তারা পাচ্ছে, ফিল্ডে তাদের কাজ নেই বললেই চলে। তবে এই জায়গা তুমি এমটিএস পেলে আরো। এবার একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর হচ্ছে এমটিএস এর বয়স বাবা, আর 18 থেকে 27 বছর হচ্ছে কিনা হাবিলদারের বয়স। এখানে অনেক স্টুডেন্ট এমন প্রশ্ন করে থাকে যে স্যার আমি এমটিএস দিতে চাই কিন্তু আমার 25 বছর পেরিয়ে গেছে, আমি কি করতে পারি? তো তাদের জন্য বলবো তোমরা হাবিলদারটা দাও। এই হাবিলদারের যে মেজারমেন্টটা থাকে বা যেটা তোমাকে করতে হয় সেটা হচ্ছে 1600 মিটার, ঠিক আছে, আর হচ্ছে মেয়েদের জন্য 1 কিমি। তো এটা তোমার হচ্ছে কিনা দৌড়ানো নয়, মানে হাঁটা, জোরে হাঁটা। তো এটা তোমরা পেরে যাবে, যারা ডাব্লিউপি কেপি দাও তাদের কাছে এটা একদম মামুলি ব্যাপার, এইটুকু বলতে পারি।
তো চলো একটু দেখে নি যে কি কি আছে আর এই ভিডিওতে। 2 নম্বর জায়গা দেখি ভ্যাকেন্সি ডিটেল। দেখো ভ্যাকেন্সি ডিটেলটা এবারের একটু হলো ধোঁয়াশা, যেটা নিয়ে স্টুডেন্টের মনে বহু প্রশ্ন আসছে, সবকিছু আমি ক্লিয়ার করে দেবো তাদের মনে। এবং যারা এটা নিয়ে তোমাদেরকে হয়তো ভুল বোঝাচ্ছে বা তোমাদেরকে হয়তো মিসগাইড করছে, তাদের কাছ থেকেও তোমরা এখান থেকে নিষ্কৃতি পেতে পাবে। দেখো ইয়ার 2022 এখান থেকে শুরু হচ্ছে এমটিএস এর নতুন পথ চলা। তার কারণ 2021, 2020 এগুলো আমাদের কোনোটাই কাজে লাগবে না, কেন 2021, 2020 যেটা হয়েছে সেটা হচ্ছে সিলেবাস অন্য ছিল। এই 2022 থেকে সিলেবাস চেঞ্জ হয়, যেখানে শুধুমাত্র ইংলিশ এবং জিকে এর উপরে কোয়ালিফাইং স্কোরিং নাম্বারটা তৈরি হয়, এবং ম্যাথ এবং জিআই এই দুটোকে সরিয়ে দেওয়া হয় শুধুমাত্র কোয়ালিফাইং এর ক্ষেত্রে। এগুলো নিয়ে আরো ডিটেলে বলছি, তবু তোমাদেরকে কথা প্রসঙ্গে তো বলতেই হবে এই কথাটা। তো দেখো 2022 সালে 11,994টা সিট ছিল এমটিএস এ, হাভেলদারে ছিল 529টা। ঠিক আছে, এটা দাগ দিয়ে রাখো, এখান থেকে একটা কথা বলবো আমি। ওকে, বেশ। টোটাল হচ্ছে কত না, টোটাল হচ্ছে 12,525টা সিট ছিল। বেশ, 2023 সালে যাই, 1377টা এমটিএস, 396টা কি না তোমার হাভেলদার। টোটাল কত না তোমার 1773 হচ্ছে মোট সিট। এবার একটু কথা বলে রাখি, এই 2022 এবং 23 এটা দুটোই একটা সালে বেরিয়েছিল, অর্থাৎ 2023 সালে। 2023 সালের জানুয়ারিতে হয়েছিল এই এক্সাম, জানুয়ারিতে নোটিফিকেশন হয়েছিল এটা, আর জুনের পর নোটিফিকেশন হয়েছিল এটা। ওই জন্য একটা বছরে এতগুলো 12,500 মানে 12,500 নিয়ে নেওয়ার পরে আর সিট সংখ্যা সেরকম ছিল না বলে এই ভ্যাকেন্সিটা এত কম এসছে। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা এত কম এসছে। তো এরপর দেখো আমরা যাব 2024 সালে। 2024 সালে কত এসেছিল না 6,144, এবং হাভেলদারে এসেছিল 3,439, এবং টোটাল কত এসেছিল 9,538। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিনারিও। কিন্তু 2025 সালে যখন আমরা এক্সপেকটেশন নিয়ে বসে থাকলাম যে হয়তো 10,000 বেরোবে, 8,000 বেরোবে, সেখানে কোনো কিছু ডিক্লেয়ার করলো না, শুধুমাত্র ডিক্লেয়ার করলো কি না হাভেলদারের ভ্যাকেন্সি 1,075, তাও আবার টেন্টেটিভ। টেন্টেটিভ কথার মানে কি, এটা বাড়তে পারে, হয়তো কোনোদিন কমেনি। টেন্টেটিভ কথা মানে হচ্ছে বাড়তেও পারে, কমতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্সি কোনোদিন কমে না, শুধুমাত্র বাড়ে। বেশ, আমি তোমাদের কথাটা নিলাম যে হ্যাঁ কমতেও পারে। আর এখানে কি দিয়েছে না টু বি কালেক্টেড, অর্থাৎ এখনো পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে। দেখো এসএসসি কি করবে, ধরো তুমি এসএসসি হচ্ছে একটা সংস্থা যারা পরীক্ষাটাকে কন্ডাক্ট করে। তারা কিসের মাধ্যমে কন্ডাক্ট করে না, এই যে বিভিন্ন অফিস যেগুলো মাধ্যমিক যোগ্যতায় এমটিএস এর যে পোস্টগুলো আছে, তাদেরকে বলা হয় যে আপনাদের যে পোস্টগুলো খালি আছে সেগুলো আমাদেরকে দিয়ে যান, আমরা তার সেই অনুযায়ী ভ্যাকেন্সিটাকে ডিক্লেয়ার করব। এরপরে যদি অফিস কাছারি যদি লেজি হয়, তারা যদি ঠিক সময় না জমা করতে পারে, তাহলে এসএসসি তো কিছু করার নেই। ওই জন্য এসএসসি কি করছে যে এখনো পর্যন্ত কালেক্ট করা যাবে এটা ভেবে তারা কি করছে না, তারা এইটাকে দিচ্ছে টু বি কালেক্টেড, অর্থাৎ এটা এখন বেরোতে একটু সময় লাগবে। ঠিক আছে, এটা বেরোতে একটু সময় লাগবে, অর্থাৎ এটা ডিটেল নোটিফিকেশন আসতে একটু হলো, মানে কি বলতো, মানে এটার জন্য কি বলছো না, এটার জন্য হচ্ছে যে এখনো কালেকশন চলছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে এটা হয়তো ডিটেল একটা জায়গায় চলে আসবে। ঠিক আছে, আর হাভেলদার একটা দেখো 1,075 দিয়েছে। এখান থেকে আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে আমি এটা নিয়ে প্রথমে একটা ভিডিও করেছিলাম যেদিন নোটিফিকেশন আসে, সেদিন আমি বলেছিলাম যে 1,075টা সিট আছে তোমার হাভেলদারে, হয়তো এখানে 5-6 হাজার সিট আসতে পারে। তখন বিভিন্ন কমেন্ট এসেছিল যে দেখুন স্যার আপনি মিলিয়ে 2024 সালে 3,439 টেস্ট ছিল হাভেলদার, তো সেখানে কত 2024 সালে এমটিএস কত 6,144। ঠিক আছে, তার মানে 1,075 এলে নিশ্চয়ই এটাকে 3 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে 6,000কে 3 ভাগে ভাগ করলে তাহলে 2,000 আসতে পারে এখানে। কিন্তু এই রেশিওতে কিছু হয় তোমার মনে হয় এই রেশিওতে? কারণ কি এইখানে বলছে কালেক্ট করছে, তার কারণ কি ওরা নিজেরাও জানে না কত আসতে পারে। এই যে 2 গুণ 3 গুণ 4 গুণ এগুলো তো আমাদের শুধু মানে আমাদের শুধু এক্সপেকটেশন, আমরা শুধু এগুলো নিজেরা প্রেডিক্ট করছি, প্রেডিকশন আমাদের। এবার দেখো এই জায়গাটা আমি দেখাতে চাই, হাভেলদারে কত এসেছিল বাবা 529 2022 সালে, এমটিএস এ কত এসেছিল 11,994। তাহলে কোনো মিললো এই ডেটাটা? তাহলে যারা এগুলো থেকে তোমাদেরকে মিসগাইড করে যাচ্ছে, যারা কমেন্টে এসে লিখছে এবং অনেক স্টুডেন্ট মিসগাইডেড হচ্ছে, আমি একটা কথা বলে রাখি, যুদ্ধ যখন তোমরা
করবে। অর্থাৎ যুদ্ধে যখন নেমেছো তখন তোমাদেরকে সেভাবে তৈরি হতে হবে। কে কি বললো, আজকে একটা কথা বললো আমরা ওদিকে চলে গেলাম, কালকে একটা কথা বললো আমরা ওদিকে চলে গেলাম, তোমাকে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন প্রিপারেশনটা হচ্ছে তাদের জন্য যাদের মন স্থির এবং যারা ঠিক করে ফেলেছে যে আমরা এই চাকরিটা পেতে পারি, তো তারা স্বপ্ন দেখে ফেলেছে যারা, তাদের জন্য নয় যে যারা বারবার প্রশ্ন করবে স্যার পাবো তো, স্যার আমার এটা নেই, স্যার আমার ওটা নেই, আমার সেটা নেই, তাদের জন্য নয়। দুর্বল মানুষের জন্য এই প্রিপারেশন কোনো প্রিপারেশনই থাকবে না। তার কারণ হচ্ছে এটা যে এখন যে যুগ পড়েছে সেখানে তোমাকে মোর দ্যান 80% স্কোর করতেই হবে। সেটা তোমার 10,000 আসুক, 15,000 আসুক, 1 লাখ ভ্যাকেন্সি আসুক, এটা তোমাকে আমি সিম্পল বলে দিলাম। ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে বেশি, মাধ্যমিক যোগ্যতা কার নেই বলো না তুমি, কিন্তু এখানে কি লাগবে, জিগার লাগবে, জিগার, যে হ্যাঁ আমার এটা জোর আছে এইখানটার, আমার এখানের জোর নেই কিন্তু আমার এটার জোর আছে, এখান থেকে আমি কিছু করতে পারবো। আমি তোমাদেরকে একটা কথা সাফ জানাতে চাই আজকে, কম্পিটিটিভ এক্সাম জেতা যায় এখান থেকে নয়, এখান থেকে। তোমার যদি এখানের জোর থাকে সো ইট উইল বি পসিবল। আর তোমার যদি এখানে মনে হয় যে আমার বুদ্ধি নেই, আমাকে সারা জীবন কোনো টিচার আমাকে বলেছে যে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা ম্যাথ হবে না, তোর দ্বারা জিকে হবে না, যারা বলেছে তার জন্য আমি ডিমোটিভেটেড হয়ে যাবো, তা তুমি ডিমোটিভেটেড হতে পারো, এটা তোমার চয়েস, ঠিক আছে? তো চলো, তার মানে আমরা এখান থেকে কোনো মেলাতে পারবো না কত ভ্যাকেন্সি আসতে পারে, তবে একটা এক্সপেকটেশন দিতে পারি মোর দ্যান যদি 5,000 আসে তাও তোমার কম্পিটিশন আগের বারের মতনই হবে। তার কারণ হচ্ছে কি বলতো, তার কারণ হচ্ছে যে ধরো একবার একটা রেজাল্টের একটা 0.75 নেমেছিল, তার জন্য ওখানে প্রায় 7,500 মতো স্টুডেন্ট ঢুকে গেছিল। তাহলে বুঝতে পারছো কম্পিটিশনটা কোন লেভেলে হয়। অর্থাৎ তোমার 1-2 নাম্বারের জন্য 10-20 হাজার স্টুডেন্টের এদিক ওদিক থাকে। তো এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। নেক্সট দেখো ইম্পর্টেন্ট ডেটস, এখানে এই ডেটস গুলো কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। স্যার ফর্ম ফিল ডেট পেরিয়ে গেল, স্যার এই ডেটটা কবে, ওই ডেটটা কবে, পরিষ্কার আমি হিসাব দিয়ে দিচ্ছি, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, যারা আমাকে ফোন করবে আমি ভিডিও লিঙ্ক বলে দেবো, এটা ভিডিওটা দেখে নাও, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এমটিএস সম্বন্ধে আর কোনো কিছু জিজ্ঞাসা থাকবে না, এই ভিডিওটা এমন ভাবে তোমাদের জন্য বানানো হচ্ছে। ফর্ম ফিল আপ কত থেকে স্টার্ট হচ্ছে না, 26/6/2025 অর্থাৎ স্টার্ট হয়ে গেছে। আজকে আমি 29 তারিখে দাঁড়িয়ে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? ক্লোজিং ডেট 24/7/2025। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে কোনো বাহাদুরি জায়গা দেখাবে না যে আমরা পরে করব, পরে করব, পরে করে কি হবে, পরে করে কি হবে, তোমাকে তো সে পরীক্ষা দিতেই হবে। তো পরীক্ষা যখন দেবে তখন ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করবে, তাহলে কি তোমার প্রিপারেশনটা খুব মন দিয়ে করতে পারবে। এবং খুব তাড়াতাড়ি তোমাকে চুজ করে নিতে হবে যে আমি এই জায়গায় আমি পড়াশোনা করব, এই জায়গা থেকে আমি কোচিং নেবো। আমি বলছি না যে তুমি সবসময় টেক্সট বুক কি চয়েস করো, যদি তোমার টেক্সট বুক ভালো লাগে তুমি টেক্সট বুককে চয়েস করো, যদি তোমার অন্য কোনো ইনস্টিটিউশন ভালো লাগে তুমি অন্য কোনো ইনস্টিটিউশনকে চুজ করো, ইট ডাজন্ট ম্যাটার। বাট আমি একটা জিনিস বলছি, তুমি যেন 3 মাস এখান ওখান সেখান ঘুরে ঘুরে নিজের জীবনটাকে নষ্ট না করো। নিজের জীবনটাকে যদি গড়তে চাও কনফার্ম হতে শেখো, নিজের প্রতি ভরসা করতে শেখো। একবার তো নিজের প্রতি ভরসা করো না বাবা, সারা জীবন তো লোককে সবকিছু জিজ্ঞেস করে এসছো, একবার নিজেকে নিজে ডিসিশন নিতে মন যায় না? নিজে নিজে ডিসিশন নিয়ে ভুল করছি ঠিক করছি সেটা আমার ব্যাপার, আমি কাউকে দোষ দিতেও যাবো না। এই জায়গাটা আনতে হবে আমাদেরকে, এই বয়সটা আমাদের হয়েছে, ঠিক আছে? চলো এবার দেখো কারেকশন করার ডেট দিয়েছে 29 থেকে 31 তারিখ, এই ডেটটাও কিন্তু মনে রাখবে, এডিট করার যে সময়টা। এবার হচ্ছে এক্সাম ডেট কবে, সেপ্টেম্বরের 20 থেকে 24 অক্টোবর। এবার আমি তোমাদেরকে একটা হিসেব দিতে চাই, ধরো আমি এই জুন মাসটাকে ধরছি না, জুলাই মাসে 31 তারিখ পাবে, আগস্ট মাসে 31 দিন পাবে এবং 20 দিন পাচ্ছ তুমি এখানে, তাহলে এখানে 60 দিন, এখানে কত হচ্ছে 20, 80 দিন আর 82 দিন। এবার তোমার তো পরীক্ষা প্রথম দিন না থাকতে পারে, মোটামুটি 3 মাস একটা হাতে রেখে তোমাকে চলতে হবে, 3 মাসের প্রিপারেশন। এবং সেই 3 মাসের মধ্যে সিলেবাস মেকিং, কনসেপচুয়াল লার্নিং, প্র্যাকটিস এবং এবং রিভিশন, এই তিনটেকে ইনক্লুড করতে হবে। উইদাউট দিস 3 থিংস ইউ উইল নট বি সাকসেসফুল, আই কনফার্ম ইউ, ঠিক আছে? তাহলে হেল্পলাইন নাম্বার একটা দিয়েছে, যদি কোনো প্রয়োজন হয় এই হেল্পলাইনে ফোন করবে। এই হেল্পলাইন নাম্বারটাও তোমার জন্য আমি লিখে দিলাম তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে ফোন ধরে, একটু সময় লাগে, এতগুলো স্টুডেন্ট ফোন করছে তাদেরকে তো ফোন ধরতে হবে, কিন্তু ধৈর্য ধরে ফোনটা করবে, তারা যে ইনফরমেশনটা দেবে সেটা সব থেকে অথেন্টিক, সেটা আমাদের থেকে অথেন্টিক। কারণ আমরা কি করি, এদের থেকেই ফোন করে আমরা জানি, তোমাদেরকে জানাই, তোমরা ডিরেক্ট এখানে ফোন করে নাও না কোনো কিছু চাপ হলে, ঠিক আছে? চলো এবার দেখো এজ লিমিট। এই এজ লিমিট নিয়ে অনেকদিন ধরে একটা সব থেকে বড় সমস্যা চলছে, এসএসসি কে বারবার জানানো হয়েছে যে এজ লিমিটটা প্লিজ বাড়ান। 25 বছর কোনো এজ নয়। একটা বাচ্চা তার মানে
একটা জ্ঞান হতে হতেই সময় লেগে যায় 25 বছর, যে আমি কি পরীক্ষা দেবো কি পরীক্ষা না দেবো। তো সেই জায়গায় সে বাচ্চা যখন 25 বছর পেরিয়ে গেল, সে হতাশ করতে শুরু করবে যে আমার এমটিএস এর মতো এত ভালো একটা এক্সাম, যেখানে এত ভালো স্যালারি, যেখানে শুধুমাত্র দুটো সাবজেক্ট পড়লে আমি পাস করতে পারবো, আমার হাত থেকে চলে গেল। এটা মেনে নেওয়া যায় না। কিন্তু কি করব বলো, আমরা তো পরিস্থিতির উপর যেতে পারবো না। আমাদের যারা পরীক্ষাটা কন্ডাক্ট করছে তাদের উপর তো আমরা যেতে পারবো না। তো যাদের 25 বছর পেরিয়ে গেছে তাদের জন্য সরি, ঠিক আছে, কারণ কিছু করার নেই। জেনারেলদের যারা 25 বছর পেরিয়ে গেছে, যারা এসসি এসটি বা ওবিসি, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা রয়ে গেছে। সেটা কি রকম, দেখো হাবেলদারের জন্য তোমার 18 থেকে 28 এই দুটো ডেটই কিন্তু ফর জেনারেল, অর্থাৎ জেনারেল যারা তারা এই দুটো ক্রাইটেরিয়া চলতে পারবে। আর যারা এসসি এসটি তারা দেখো 5 বছর ছাড় পাবে পরীক্ষায়। তার মানে তারা এমটিএস দিতে পারবে কতদিন, 30 বছর পর্যন্ত। তারা হাবেলদার দিতে পারবে কত বছর পর্যন্ত, 32 বছর বয়স পর্যন্ত। ওকে, বেশ। ওবিসি ক্ষেত্রে কি না, ওবিসি 3 বছর, তার মানে এটা 28 আর এটা কত হবে 30, ঠিক আছে। এবার দেখো এইখানে আমি সব লিখে দিয়েছি। পার্সন উইথ ডিসেবিলিটি, ঠিক আছে, পিডাব্লিউডি 10 ইয়ার্স ছাড় পাবে। এটা কাদের জন্য, এটা হচ্ছে জেনারেলদের জন্য, ঠিক আছে। অর্থাৎ জেনারেল কোনো মানুষ সে যদি ডিসেবিলিটি থাকে সে 10 বছরের ছাড় পাবে। অর্থাৎ তার যদি এমটিএস দেয় সে 35 বছর পর্যন্ত দিতে পারবে। কিন্তু পিডাব্লিউডি যদি ওবিসি হয় এই 10-এর সঙ্গে আরো 3 যুক্ত হবে। পিডাব্লিউ যদি এসসি এসটি হয় এই 10-এর সঙ্গে আরো 5 যুক্ত হবে। তার মানে কি হচ্ছে, তার মানে যারা এসসি এসটি তাদের ডিসেবিলিটি যদি কারো থাকেন আপনাদের মধ্যে আর থেকে থাকে তোমাদের মধ্যে, তাহলে তোমরা 25 প্লাস 15 40 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে এসসি এসটি দের ক্ষেত্রে। আর ওবিসি দের ক্ষেত্রে কত না, আরো 3 বছর কম, 37 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, চলো পুরো ডিটেল বলে দিয়েছি। হ্যাঁ, এবার এসসি এসটি দেখো এজ লিমিটেশন সাপোর্টেড ডকুমেন্টস, এইটা খুব ভালো করে খেয়াল করবে। সবাই তো হিরো হয়ে যায় এই জায়গাটাতে, যে আমার কাছে ওবিসি সার্টিফিকেট আছে আমি ওবিসি সার্টিফিকেট করবো। আরে বাবা, এরা একটা আলাদা ফর্ম দিয়েছে, তোমাকে বুঝতে হবে তোমার রাজ্য তোমাকে ওবিসি সার্টিফিকেট গ্র্যান্ট করলো, সেন্ট্রাল সেটা স্বীকার করছে কিনা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ সেন্ট্রালে তোমার ওবিসি সার্টিফিকেটটা কার্যকরী কিনা সেটার উপর নির্ভর করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ভালো করে বোঝো। অনেকে বলে যে স্যার আমার এখানে আছে ওখানে নেই, ওখানে আছে এখানে নেই, এসব কিচ্ছু চলবে না। এসএসসি পরিষ্কার বলে দিয়েছে তুমি যে রাজ্যে বাস করো সেখান থেকে আমাদের কিছু যায় আসে না। তুমি যে রাজ্যে বাস করো সেখানে তোমাকে ওবিসি দিয়েছে না কি দিয়েছে আমরা কিছু জানি না। আমাদের এই ফর্মে যেটা আছে এই ক্রাইটেরিয়া তুমি আসতে পারছো কিনা দেখো, তোমার সেন্ট্রালের ওবিসি আছে কিনা তুমি দেখো। অর্থাৎ দেখো ভালো করে বোঝো, এসসি এসটি নিয়ে যে রিজার্ভেশনের যে সাপোর্টেড ডকুমেন্টস সেটা 74 থেকে 75 পাতায় দেওয়া আছে, তোমাদের জন্য সোজা করে দিয়েছি আমি। ইডাব্লিউএস নিয়ে যে কথাবার্তা বলা আছে সেটা কত না 77 পাতায় দেওয়া আছে। ওবিসি নিয়ে যে কথাবার্তা বলা আছে সেটা 76 পাতায় দেওয়া আছে। ওবিসি আরেকটা জিনিস, এগুলো তো গেল এত এই পাতায়, এবং তার থেকে সোজা করে দিচ্ছি আমি এই জায়গায়। ওবিসি দেখো 24/7/2025 এর আগে হতে হবে। তোমার যে সার্টিফিকেটটা 24/7/2025 এর আগে হতে হবে। অর্থাৎ ধরো তুমি ফর্ম ফিল আপ বেরিয়ে গেছে, তুমি একটা ওবিসি সার্টিফিকেট জোগাড় করে নিলে, এটা মেনে নেবে না। ভালো করে বোঝো। 2 নাম্বার দেখো, এসসি এসটি কিন্তু কোনো চাপ নেই, এদের তো কোনো চাপই নেই, এদের তো লাইফ টাইমের জন্য পায়। ওবিসি মানে কি, আদার ব্যাকওয়ার্ড কাস্ট। মানে করো তুমি একটা চাকরি পেয়ে গেলে সেখানে তোমার অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়ে গেল, তার মানে তোমার ওবিসি সার্টিফিকেটটা বাতিল হওয়ার কথা। এবার সবাই বাতিল করে কিনা আমি জানি না। ইডাব্লিউএস কথার মানে কি, ইডাব্লিউএস ও তাই, যে তোমার অর্থনৈতিক যদি অবস্থা প্রবলেম থাকে তাহলে তুমি এটা করতে পারবে। তো সেক্ষেত্রে বলে দিয়েছে ইডাব্লিউএস এর জন্য 24-25 সালের যে সার্টিফিকেট সেটা। এবার একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, ইডাব্লিউএস এর এপ্রিল টু মার্চ এইভাবে সার্টিফিকেটটা জেনারেট হয়, বোঝা গেল। তার মানে 24-25 যে সার্টিফিকেটটা সেটা তোমাকে শো করতে হবে ওখানে, ওই যে নাম্বারটা সেটা তোমাকে পুট করতে হবে। এত ডিটেলে বলে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এখানে যতগুলো ভিডিও আছে সব স্টুডেন্টদের জন্য, সব স্টুডেন্টদের ভালোর জন্য। তো অবশ্যই যারা আজকে প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, জানবে এখানেই অথেন্টিসিটির সমস্ত কিছু খবর। এবং এই জায়গাগুলো স্টুডেন্টরা হয়তো সবকিছু মিস করে যাবে, তার জন্য তাদেরকে এতবার ধরে বলে বলে দিচ্ছি আমি যে কোনটা কোন পাতায় আছে। শুধুমাত্র তোমাদের স্বার্থে আমাকে পুরো ডিটেল জিনিসটা পড়তে হয়েছে, ঠিক আছে।
এরপর দেখো হাউ টু অ্যাপ্লাই, ওটিআর ইজ মাস্ট, আমি দেখো দাগ দিয়ে দিয়েছি পরিষ্কার, ওটিআর ছাড়া কোনো ফর্ম ফিল আপ নেবে না, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা তোমার আধারের সঙ্গে অ্যাটাচ থাকবে। কি জন্য এটা হয়েছে সেটা আমি আগেও বলেছি, ওটিআর নিয়ে ডিটেল 3টে ভিডিও আমার আছে, ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো সেটা, ঠিক আছে। ওটিআর ব্যাপারটা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ব্যাপারটা কি হচ্ছিল মনে করো, তুমি ফর্ম ফিল আপ করছো, তোমার হয়ে অন্যজন পরীক্ষা দিয়ে আসছে। এবার আমাদের আধার কার্ডে কি হয় না, আধার কার্ডে আমাদের তো থাম্বনেলটা থাকে, তো সেক্ষেত্রে আধার কার্ড যখন ওটিআর যখন করছো তখন আধার কার্ড অ্যাটাচ করছো, তাহলে তোমার ওই থাম্বনেলটা পরীক্ষার সময় তোমাকে মেলাতে হবে। যখন দেখবে যে তুমি এটা মিলে গেছে, তখন তোমার কি হবে না, যে ওই ক্যান্ডিডেটই ফর্ম ফিল আপ করে সেটা বোঝা যাবে। অর্থাৎ ওটিআর হচ্ছে কি না, তোমার সমস্ত বাইরেটা একবার নিয়ে নেবে। এবার তুমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও যাই ফিল আপ করো না কেন, ওই ওটিআর দিয়ে তোমার কাজ হবে, ঠিক আছে, ওই ওটিআর দিয়ে তোমার কাজ হবে। এবার দেখো আগে কি হতো বলো, 3 মাসের মধ্যে একটা ফটো চাই, 6 মাসের মধ্যে ফটো চাই, ওসব জিনিস পুরো বের করে দিয়েছে এসএসসি। এসএসসি বলেছে লাইভ ফটো চাই, অর্থাৎ তুমি যদি মোবাইল থেকে ফর্ম ফিল আপ করো, তোমার সামনে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে, তুমি যদি ল্যাপটপ থেকে করো তাহলে ফ্রন্ট ক্যামেরা অন হবে, তুমি যদি ডেস্কটপ থেকে করো কিছুই অন হবে না। তার মানে যেখান থেকে ফর্ম ফিল আপ করছো সেখানে যেন তোমার লাইভ ক্যামেরা থাকে, সেখানে যেন ওয়েব ক্যাম থাকে, এটা ব্যবস্থা তোমাকে করতে হবে। বোঝা গেল? সিগনেচার দেখো বলে দিয়েছি 10 থেকে 20 কেবির মধ্যে। এবার দেখো এইগুলো বহু সাইট আছে, তুমি পরিষ্কার গুগলে গিয়ে লেখো যেটা ইনস্ট্রাকশনটা দিয়েছে, সেই ইনস্ট্রাকশনটা কপি করো, গুগলে গিয়ে এরকম করে পেস্ট করে দাও, দেখো কোনো না কোনো বেরিয়ে যাবে, সেখানে তোমার ছবিটা আপলোড করে দাও, একদম সুপার বেরিয়ে চলে আসবে। কোনো জায়গায় তোমাকে ভরসা করতে হবে না, নিজের কাজ নিজে করতে শেখো, এটাও একটা স্টেপ তোমার পরীক্ষার জন্য, পরীক্ষার প্রিপারেশনের জন্য। ওকে, চলো, অনেক কিছু কথা বলার আছে, সময় নষ্ট করব না। এবার দেখো এক্সাম প্যাটার্ন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখন তো এলো আসল জায়গায় এলাম আমরা, যে এত কিছু তো করলাম, এবারে এক্সামটা আসল যেটা পরীক্ষা সেটা তো দিতে হবে। কেন মাধ্যমিক পাস যোগ্যতা আমার কোনো মার্কসের ওপর কিছু ভরসা করে কিছু হবে না, সবকিছু হবে তোমার পারফরমেন্সের উপর, যে পারফরমেন্স তুমি এখানে দিতে চলেছো। একই দিনে দুটো পরীক্ষা হবে, সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1 এ থাকবে ম্যাথ রিজনিং, সেকশন 2 এ থাকবে ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস। কতক্ষণ টাইম, দুটোতেই হচ্ছে কিনা 45 মিনিট করে টাইম, দেখতে পাচ্ছ তোমরা সবাই, লিখে দিয়েছি। ম্যাথে প্রশ্ন থাকবে 20টা, রিজনিং এ প্রশ্ন থাকবে 20টা, ঠিক আছে। এবং দুটোতেই কত করে থাকবে না ইন্টু 3, এখানেও কি ইন্টু 3, 60 নম্বরের প্রশ্ন। এখানে তোমাকে শুধুমাত্র কি করতে হবে, কোয়ালিফাই করতে হবে। কি করতে হবে না, কোয়ালিফাই করতে হবে। জেনারেলের জন্য 30%, ঠিক আছে, এসসি এসটি 20, এরকম করে যেটা দেওয়া আছে সেটা তোমাকে করতে হবে। বোঝা গেল? তো এমটিএস এর জন্য যারা পার্টিকুলার এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই 3 মাস শুধুমাত্র এই দুটো সাবজেক্টের উপর জোর দেবে, যেটা সেকশন 2 আছে। দেখো কি আছে, ইংলিশ আছে 25 নাম্বার, জিএ আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে 25 নাম্বার, ইন্টু 3 75, মোট কত নাম্বার 150 নাম্বার, টাইম হচ্ছে 45 মিনিট। দেখো টাইমটা 45 মিনিট আমার মনে হয় এনাফ, তার কারণ হচ্ছে এখানে ম্যাথ থাকবে না, রিজনিং থাকবে না। বোঝা গেছে না, বুঝতে পারোনি? তো তোমাদের কাছে এটা বিরাট বড় সুযোগ, যাদের ম্যাথ প্রবলেম, যাদের রিজনিং প্রবলেম, ম্যাথ তো অনেকেরই প্রবলেম থাকে, তারা ফাটিয়ে দাও এই পরীক্ষাটায়। তোমাদের জন্য এসছে এই এক্সামটা, তোমাদের জন্য তৈরি হয়েছে এই এক্সামটা, ঠিক আছে। তার কারণ কি, এই 45 মিনিটে তুমি যদি সবকিছু ভালো করে করে আসতে পারো, চাকরি তোমার। আর একটা জিনিস বলে দিচ্ছি, এখানে সব থেকে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে কি না, অ্যাকিউরেসি। এই অ্যাকিউরেসি কি না, এই 150-এর মধ্যে তোমাকে 130 মিনিমাম নাম্বার রাখতেই হবে। স্যার কি করে রাখবো, আমি তো পাবো না, তাহলে তোমার প্রিপারেশন নিতে হবে না। ক্লিয়ার তোমাকে কথা বলছি, তোমাকে প্রিপারেশন নিতে হবে না, ঠিক আছে। এখানে ন্যাকামির কোনো জায়গা নেই, এখানে ন্যাকামির কোনো জায়গা নেই, ভালো করে বোঝো। যারা কমেন্টস করবে তারা কমেন্ট সেকশনে লেখো যে হ্যাঁ এখানে আমি পরিষ্কার বলছি, এখানে ন্যাকামির কোনো জায়গা নেই। সবকটা বাচ্চা 130 পাচ্ছে, তারা 150 135 পাচ্ছে 150-এর মধ্যে, তারা কি করে পাচ্ছে, তা তুই পাবে না কেন? নিজেকে প্রশ্ন করো, তুই পাবে না কেন? সেটা এত কাট অফ যায়, তো যাবে তো। তুমি চাকরি করবে, মাইনে নেবে, তুমি একটা ভালো পদ পাবে, তুমি সোশ্যালি একটা স্ট্যাটাস পাবে, তোমাকে এমনি এমনি দেবে এই দুনিয়া দাঁড়িয়ে? মাধ্যমিক পাস যোগ্যতা তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে, হাউ ইজ ইট পসিবল টু গেট ইট ভেরি ইজিলি? ভাবো, থিঙ্ক ইট। 3টে মাস নিজেকে উজাড় করে দাও, দেখো না পাও কি না, ঠিক আছে। এবার দেখো ইন্ডিকেটিভ সিলেবাস, আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। ইংলিশের ক্ষেত্রে আমি একটু কথা বলবো। ইংলিশের ক্ষেত্রে মেন হচ্ছে ভোকাবটা সব থেকে বেশি আসে এবং গ্রামারটাও আসে এখান থেকে। তো
ঠিক আছে, জিকের ক্ষেত্রে দেখো স্ট্যাটিক সব থেকে বেশি আসে, ঠিক আছে, এবং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদের সবকটাকেই পড়তে হবে এবং এগুলো পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে, এটা বুঝতে হবে তোমাকে। সব একসাথে জিকে পড়ে নিলে হবে না, এমসিকিউ পড়ে নিলে হবে না, ঠিক আছে। যারা বই পড়তে চাও তাদের জন্য দেখো জিকের জন্য এখনো লুসেন্ট বেস্ট, কেননা খুব কম্প্যাক্ট বই, ওইটুকু বইয়ের মধ্যে সব দেওয়া আছে। তার সঙ্গে ঠিক আছে বিভিন্ন মানে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে শুরু করো এবং মক টেস্ট দিতে শুরু করো। তো ব্যাপার হচ্ছে যে এত কিছু সামলাবে কি করে তোমরা 3 মাসে? 3 মাসে সামলাতে পারবে যদি কোর্স পারচেস করো। আমাদের এখানে এমটিএস এর কোর্স এসছে এবং তোমার কাছে সব থেকে অফার প্রাইসই আছে 399 টাকায়। 399 টাকা তুমি এখানে অফার প্রাইসে পাবে। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যদি এমটিএস শুধু নাও তাহলে শুধু এমটিএসই পাবে, কিন্তু যদি মনে করো তুমি বেঙ্গল টাইগার নাও, বেঙ্গল টাইগার নিলে কি হবে, শুধুমাত্র এমটিএস পাচ্ছ না, তার সঙ্গে ফাউন্ডেশনটা পেয়ে যাচ্ছ, তার সঙ্গে আগের বছরের এমটিএসটাও পেয়ে যাচ্ছ। কতটা লাভবান বলো তো? তাহলে এই কোর্সগুলো আমাদের কি করে কাজে লাগবে না, এই একটা মাসে আমরা রেকর্ডিং গুলো সব পড়ে শেষ করে দেবো, কনসেপচুয়াল গুলো বলে দেবো সবকিছু, ক্লাসে এলে লাইভ ক্লাস তো হবে, যে পুরো কনসেপ্ট গুলো আমরা এখানে ক্লিয়ার করে ফেলবো। এমটিএস এ নতুন করে আমরা পড়াশোনা করবো, লাইভ ব্যাচ করবো এবং সবসময় একটা পড়াশোনার মহলে থাকবো। একটা জিনিস ভালো করে বোঝো তোমরা, যদি স্কুল না থাকতো তাহলে আমরা এত বড় হতে পারতাম? তো তুমি যদি বাড়িতে বসে একা একা একটা মানে কি বলবো, একটা নির্জন দ্বীপের মতো তুমি পড়াশোনা করছো, একা একা পড়াশোনা কথা মানে কি, একটা নির্জন দ্বীপে বসে বসে পড়াশোনা করছো। আর যখনই তুমি কম্পারেটিভ সেকশনে এই বিভিন্ন কোর্স পারচেস করবে তখনই এই স্টুডেন্ট ওই স্টুডেন্ট এই গ্রুপ ওই গ্রুপ থাকবে, একটা পড়াশোনার মহল পাবে, ঠিক আছে, অ্যাকুরেসি জায়গা তৈরি করার জায়গা পাবে। তুমি তো নিজে বাড়িতে পড়ে বুঝতে পারবে না যে তোমার অ্যাকুরেসি কত বাড়ছে, তুমি নিজে আদৌ অ্যানালিসিস করতে পারছো কিনা, সেটা টিচার ছাড়া তোমার চলবে? তো এই 3টে মাস তোমার কাছে খুব ভাইটাল এবং এই ভাইটাল জায়গার জন্যই আমাদের চলে এসেছে 969 টাকা বেঙ্গল টাইগার ব্যাচ। এখানে তুমি সমস্ত কিছু অর্থাৎ টেক্সট বুক সুপার কোচিং এর মাধ্যমে যত কোর্স হয়েছে সব তুমি পেয়ে যাবে, তার সঙ্গে টেস্ট সিরিজ পাবে, তার সঙ্গে মক টেস্ট পাবে। তুমি ট্রেনে আছো, বাসে আছো, সবসময় তুমি মক টেস্ট দাও, টেস্ট সিরিজ দাও, প্র্যাকটিস করো, সবসময় পড়াশোনার মধ্যে থাকো, তার জন্য তোমাকে টেক্সট বুক সুপার কোচিং ব্যবস্থা করে দিয়েছে। তো এইটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, যে 969 টাকা দিয়ে আমি কি নেবো না, এইটা নেবো, এই ব্যাচটা নেবো, কারণ এই ব্যাচটা আর আসবে না, কেন স্টপ করে দিচ্ছে টেক্সট বুক সুপার কোচিং এই কোর্স ব্যাচ তৈরি করা। এবং এই কোর্স নিতে গেলে তোমরা কি করবে, কোড অ্যাপ্লাই করবে GOUTAM, ঠিক আছে। এবার যারা মনে করো না স্যার আমরা নিজেরা নিতে পারবো না, ব্যাস আমাকে মেসেজ করো 9476485711, এই নাম্বারে মেসেজ করো অথবা কল করো, আই উইল ডেফিনেটলি মেক ইউ আনসার। আমি তোমাদেরকে অবশ্যই আনসার দেবো এবং এটুকু নিশ্চিন্ত থাকো যে কোর্সের ওপর কিছু হয় না, ঠিক আছে। এত বড় কোর্স যখন তোমার কাছে হাতছানি দিচ্ছে এই সেলে, এই আজকের দিনে তোমার কাছে বিরাট বড় একটা সুযোগ। আমি তোমাকে বলবো 3টে মাস পড়াশোনা করো, দেখিয়ে দাও যারা আশেপাশে তোমার কাছে ছিল, যারা তোমাকে এতদিন নেগলিজেন্সির চোখে দেখে এসছে, তাদেরকে দেখিয়ে দাও জীবনে বড় হতে গেলে কাউকে মুখে উত্তর দিতে হয় না, তুমি নিজে বড় হও, বাকি সবাই দেখবে তোমাকে সম্মান করতে শুরু করেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো হচ্ছেই, তার সাথে যদি কোনো ইনকোয়ারি থাকে এই নাম্বারটা তো আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।